সে আসছে, সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রোমহর্ষকর, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন একটি ভৌতিক কাহিনী। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবেন গল্পটি আপনাদের মনোপুত হয়নি। তাহলে শুনতে থাকুন একটি ভৌতিক কাহিনী। কেষ্টবাবু গিয়েছিলেন মিতপুর গ্রামে বন্ধুর বাড়িতে। রেল স্টেশন থেকে বন্ধুর বাড়ি পাকা 1 ঘন্টার পথ। ফেরার দিন সেই দীর্ঘ পথ হেঁটে তাকে স্টেশনে পৌঁছাতে হলো। কথা ছিল দুপুর 2টোর মধ্যেই খেয়ে দিয়ে রওনা হবেন, কিন্তু মধ্যাহ্নের ভুঁড়ি ভোজন এত ভারী হয়েছিল যে ঘুম ভাঙতেই বেজে গেল 3:30। তারপর রওনা হয়ে স্টেশনে পৌঁছাতে 4:30 বেজে গেল। শীতের বেলা, রোদের তাপও কমে এসেছে। গাড়ি ছাড়বে 5:15টায়, এখনও 45 মিনিট সময় আছে। কাজেই নিশ্চিন্ত মনে টিকিট কেটে স্টেশন ঘরে বিশ্রাম করতে লাগলেন। এদিকে 5:15 বেজে গেল 6টা, কিন্তু গাড়ির দেখা নেই। কলকাতার দিক থেকে 2টো আপ ট্রেন চলে গেল, কিন্তু ডাউন ট্রেনের পাত্তা নেই। কখন আসবে কে জানে। গ্রামের স্টেশন, যাত্রী বেশি নেই, কাজেই কোনো কোলাহল নেই স্টেশনে। শীতকালে সন্ধ্যায় অন্ধকার ততক্ষণে ঘনিয়ে এসেছে, কিন্তু 6:30টার ট্রেনেরও টিকিট দেখা যাচ্ছে না। শোনা গেল আগের জংশন স্টেশনে লাইনের জরুরি মেরামতের জন্য গাড়ি আসতে দেরি হচ্ছে। ধীরে ধীরে স্টেশন ফাঁকা হয়ে গেল। কেষ্টবাবু ভাবলেন, এই সন্ধ্যার ঘন অন্ধকারে মিতপুরের দিকে ফিরে যাওয়া ঠিক হবে না। একটু দেরি হলেও পরের ট্রেনেই যাওয়া যাবে। শিয়ালদা স্টেশনে পৌঁছাতে পারলে রাত বেশি হলেও কোনো অসুবিধা হবে না। স্টেশনে যে 2-4 জন লোক ছিল তারাও চলে গেল। কেষ্টবাবু একা। বুঝতে পারলেন কপালে আজ দুর্ভোগ আছে। ট্রেন কখন আসবে তার ঠিক কি। এখন আর মিতপুরে বন্ধুর বাড়িতে যাওয়ারও উপায় নেই। বেঞ্চির ওপর বসে বসে ছাড় পোকার কামড় খেতে খেতে নানা কথাই ভাবতে লাগলেন কেষ্টবাবু। এদিকে শেষ ট্রেনেরও সময় পেরিয়ে গেল। কেষ্টবাবু ওয়েটিং রুমের দিকে চলে গেলেন। ট্রেন না এলে ওয়েটিং রুমেই রাত কাটাতে হবে। কেষ্টবাবু মনে করেছিলেন ওয়েটিং রুম ফাঁকাই রয়েছে। গিয়ে দেখলেন ইতিমধ্যেই একজন যাত্রী। আপাদমস্তক চাদর ঢাকা দিয়ে এক ব্যক্তি ঘুমিয়ে আছে ঘরের এক পাশে। কেষ্টবাবু ভাবলেন, নিশ্চয়ই কিছুক্ষণ আগে লোকটি এখানে এসে ঘুমিয়ে পড়েছে। তার হয়তো গন্তব্যস্থানে যাবার কোনো ট্রেনই নেই। যা হোক, এ ঘরেই রাত কাটাতে হবে। কেষ্টবাবুর সঙ্গে কোনো বিছানাপত্র নেই, তবে একটা খবরের কাগজ রয়েছে। কলকাতা থেকে সঙ্গে করে এনেছিলেন। ঝোলার মধ্যেই রয়েছে সেটাই পেতে কোনো রকমে ঝোলাটা মাথায় দিয়ে আলোয়ানটা গায়ে জড়িয়ে শুয়ে পড়লেন। মনে কী রকম যেন ভয় ও অস্বস্তি। যে লোকটা
আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। সে কী রকম লোক তার জানা নেই। তার ঘুমের সুযোগ নিয়ে কিছু চুরি করে পালাতেও পারে। তাই শুয়ে নানা কথা ভাবতে লাগলেন কেষ্টবাবু। কিছুক্ষণ পর ঘরের একপাশে ঘুমিয়ে থাকা সেই লোকটার কাশি শুরু হলো। কাশতে কাশতে উঠে বসলো লোকটা। উঠে বসেও কাশতে লাগলো, কিন্তু তার মুখ ভালোভাবে দেখার উপায় নেই। গায়ের চাদরটা মাথায় মুড়ে মুখটাকে প্রায় ঘোমটার মতো ঢেকে রেখেছে। কাজেই লোকটার চেহারা এবং বয়স কিছুই বোঝার উপায় নেই। কাশতে কাশতে একটু থেমে ধুঁকতে লাগলো। তারপর লোকটা কেষ্টবাবুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, মশাইয়ের যাওয়া হবে কোথা? কেষ্টবাবু জবাব দিলেন, কলকাতায়। তা ট্রেন পাননি বুঝি? না। আপনি কোথায় যাবেন? আমার কোথাও যাবার ঠাঁই ঠিকানা নেই, এখানেই থাকি। কেষ্টবাবু কথাটা শুনে একটু ধোকায় পড়লেন। এ কেমন মানুষ, কোনো ভিখারি টিকারি নাকি? তবু জিজ্ঞেস করলেন, কি কাজ করেন? কিছু না, এই স্টেশনে এসে ঘুমিয়ে থাকি। লোকের সঙ্গে গল্প সল্প করে সময় কাটাই। অন্যদিন স্টেশনে কিছু প্যাসেঞ্জার থাকে, আজ কেউ নেই, শুধু আপনিই আছেন। আপনার কাছে ঘড়ি আছে? এখন কটা বাজে বলুন তো? কেষ্টবাবু বলতে চাইলেন ঘড়ি নেই, কারণ ঘড়িটা যদি ছিনতাই করে নেয় লোকটা। কিন্তু গোপন করতেও পারলেন না। হাত ঘড়িটার দিকে তাকালেন, কিন্তু ওয়েটিং রুমের মিটমিটে আলোতে কিছু বুঝবার উপায় নেই। ও অতি কষ্টে অনুমান করে বললেন, রাত 11টা। লোকটা বলল, কোনো ট্রেন আর নেই এখন। কাল সকাল 7টায় একটা ডাউন ট্রেন আছে, তাও আসবে কিনা ঠিক কি। তবে রাত 12টায় একটা মালগাড়ি যাবে আপ লাইন দিয়ে। তাতে আপনার লাভ কি? কোনো প্যাসেঞ্জারও তাতে থাকে না। কেষ্টবাবু জিজ্ঞেস করলেন, ট্রেনটা আসে কোত্থেকে? লোকটা কাশতে কাশতে একটু থামলো। তারপর বুকে হাত চাপা দিয়ে বলল, কলকাতার দিক থেকেই আসে। এই কড লাইনে তো বেশি গাড়ির যাতায়াত নেই। দুমতারায় একটা রেলের মেরামতির কারখানা আছে, সেখানে কী সব মালপত্র যায়। এখন কটা বেজেছে বললেন? 11টা। আরও তো 1 ঘন্টা বাকি আছে ট্রেন আসার। কি করে যে সময়টা কাটবে? কেষ্টবাবু অবাক হলেন লোকটার কথা শুনে। রাত 12টার মালগাড়ি আসবার সঙ্গে লোকটার কি সম্পর্ক? এবার জিজ্ঞেস করেই ফেললেন, সেই মালগাড়ি আসবার সঙ্গে আপনার? কিন্তু কিছুটা বলেই চেপে গেলেন। ভাবলেন লোকটা হয়তো ওয়াগন ব্রেকার দলের লোক। কাছাকাছি আরও লোক হয়তো আছে, গাড়ি এলেই ছুটে আসবে। কাছাকাছি কোনো জায়গায় সংকেত দেখিয়ে থামিয়ে দেবে ট্রেন। মনে মনে একটু শঙ্কিতই হলেন কেষ্টবাবু, কিন্তু এখন কি আর করার আছে? চুপচাপ বসে থাকা ছাড়া উপায় কি? মনে মনে ইষ্ট নাম জপ করতে লাগলেন কেষ্টবাবু। কিছুক্ষণ পর লোকটাকে জিজ্ঞেস করলেন, স্টেশন মাস্টার রাতে স্টেশনে থাকেন না? লোকটা জবাব দিল, না, তিনি থাকবেন কেন? শেষ ট্রেন চলে গেলেই তিনি কোয়ার্টারে চলে যান। একটু দূরেই ওনার কোয়ার্টার। অন্য কোনো লোক স্টেশনে থাকেন না? ওয়াচম্যান থাকে, সেও হয়তো কোথাও চলে গেছে। আজকে মাসের প্রথম মঙ্গলবার তো, এই দিনটায় সে রাত্রিরে কখনো থাকে না। কারণ আর তো ট্রেন আসার ঝামেলা নেই, মালগাড়িটা এখানে থামে না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ। তারপর হঠাৎ লোকটা বলল, মশাই, একটা গল্প বলুন না, সময়টা তবু কাটানো যাবে।
কেষ্টবাবু বললেন, আমার তো গল্প বলার অভ্যেস নেই, আপনি যদি বলেন তবে শুনতে পারি। লোকটা একটু ইতস্তত করে বলল, বলতে পারি, কিন্তু শুনে ভয় পাবেন না তো? আমি একটাই গল্প জানি, সেটা ভূতের গল্প। ভূতের গল্প? কেষ্টবাবু চমকে উঠলেন, একটু থেমে থেমে বললেন, এই গভীর রাতে ভূতের গল্প বলবেন? আপনার ভয় করবে না? লোকটা বলল, ভয় আমার নেই। ভয় থাকলে কি রাত বিরেতে এমনভাবে বাইরে থাকতে পারি? আমি তো আগে এই স্টেশনের ওয়াচম্যান ছিলাম, এখন অন্য লোক এসেছে। আপনি সেই কাজ ছাড়লেন কেন? সে অনেক ব্যাপার মশাই, শুনলে আপনারও ভয় হবে। এই তো বেশ আছি, কোনো দায়িত্ব নেই। যাক, ভূতের গল্প যদি শুনতে চান তাহলে শুনুন। সর্বনাশ, তাহলে কি লোকটা ভূতের গল্প না শুনিয়েই ছাড়বে না? কিন্তু নিজের ভয়ের কথা গোপন করে কেষ্টবাবু একটু কৌতূহল প্রকাশ করলেন। বললেন, কি আপনার গল্প? লোকটা বলল, এই স্টেশনে একজন ওয়াচম্যান ছিল, তার নাম চুনিলাল। বাসা ছিল স্টেশনের মাস্টারবাবুর কোয়ার্টারের পাশেই। সেখানে তার বউ আর একটা ছোট্ট ছেলে থাকতো। ছেলেটার নাম চাঁদু। ছেলেটা বাবার খুব ন্যাওটা ছিল। দুপুরে ভাত খাওয়ার সময় চুনিলাল বাড়ি এলে বাবাকে সে ছাড়তে চাইতো না। অনেক কষ্টে ছেলেকে ভুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতো চুনিলাল। ছেলেটা বাবার কাজ ছাড়া কিছুতেই হতে চাইতো না। অথচ চুনিলালের দিনে বা রাতে কখনোই বাড়িতে থাকার উপায় নেই, তার চাকরিটাও এমন। তখন সে ঠিক করলো, রাত্রে খেয়ে দিয়ে ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাবে। ঘুমাবে স্টেশন মাস্টারের ঘরেই, বউ থাকবে কোয়ার্টারে। কথা বলতে বলতে লোকটা ভয়ানকভাবে কাশতে লাগলো। কাশতে কাশতে দম বন্ধ হওয়ার উপক্রম হলো তার, কিন্তু মাথা ঢাকা চাদরটা খুলল না সে। ওয়েটিং রুমের টিমটিমিয়ে আলোয় তার চেহারা বুঝবার উপায় ছিল না। কাশতে কাশতে লোকটা ক্লান্ত হয়ে নির্জীবের মতো শুয়ে পড়ল। কেটে গেল বেশ কিছুক্ষণ। কেষ্টবাবুর মনে ভয় আর কৌতূহল দুই দোলা দিতে লাগলো। লোকটা বলেছিল ভূতের গল্প বলবে, কিন্তু ভূতের ছোঁয়াই এই গল্পের মধ্যে নেই। তবে এটা কি গল্প? অনেকক্ষণ পর লোকটা আবার উঠে বসল। বলতে লাগলো, শুনুন মশাই, একদিন রাতের সব ট্রেনই চলে গেছে, শুধু রয়েছে মালগাড়ি। তখন দুমতরা রেলের কারখানা জমজমাট ছিল। প্রত্যেক মঙ্গলবার রাতে আসতো কারখানার মালপত্র। শুধু প্রথম মঙ্গলবার আসতো কারখানার লোকেদের জন্য চাল, চিনি, গম। লোকটা হঠাৎ গল্প বন্ধ করে জিজ্ঞেস করলো, আচ্ছা, আজ ইংরাজি মাসের প্রথম মঙ্গলবার না? কেষ্টবাবু জবাব দিলেন, হ্যাঁ। লোকটা একটু চঞ্চল হয়ে উঠল যেন। বলল, ঠিক এমন রাতেই দুমতরা কারখানার লোকেদের জন্য চাল, চিনি, গম নিয়ে গাড়ি আসতো। আজকেও আসবে, কিন্তু ওই সব খাবার জিনিস হয়তো আসবে না। কেষ্টবাবুর মনে সন্দেহ জাগলো যেন। তিনি জিজ্ঞেস করলেন, কেন, এই দিনে কোনো গোলমাল হয় নাকি? লোকটা বলল, হ্যাঁ, হয়েছিল। ওয়াগন ব্রেকাররা মালগাড়ি আটক করল। ওয়াগন ভেঙে লুট করে নিতে লাগলো মালপত্র। চুনিলাল বাধা দিতে গেল, কিন্তু ওয়াগন ব্রেকাররা মালগাড়ি আটক করল। ওয়াগন ভেঙে লুট করে নিতে লাগলো মালপত্র। চুনিলাল বাধা দিতে গেল, কিন্তু ওয়াগন ব্রেকাররা ছিল গুন্ডা, ডাকাত, তাদের হাতে ছিল অস্ত্র। চুনিলাল কেমন করে তাদের সঙ্গে পেরে উঠবে? গুন্ডারা ওকে মেরেই ফেলল। কুপিয়ে
বিচ্ছিরি করে দিল মুখ। তার ছোট্ট ছেলেটা তখনও স্টেশন ঘরের বিছানায় ঘুমাচ্ছে। পরদিন সকালে ঘটনাটা বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। স্টেশন মাস্টার এলেন। চুনিলালের বউও কোয়ার্টার থেকে ছুটে এলো। চুনিলালের লাশ তখনও রেল লাইনের পাশে পড়েছিল। ওর বউ লুটিয়ে পড়ল মরা স্বামীর লাশটার উপর। ওয়াগন ব্রেকাররা ধরা পড়েনি। রেল ইঞ্জিনের চালকও ভয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু পুলিশ নিজেদের বাহাদুরি জাহির করার জন্য মামলা দায়ের করল চুনিলালকে জড়িয়ে। চুনিলালকেও একজন ওয়াগন ব্রেকার বলে রেলের চালক সাক্ষ্য দিল। কিন্তু মরা মানুষের শাস্তি আর কি হবে? চুনিলালের বউকে কোয়ার্টার থেকে তাড়িয়ে দেওয়া হলো। রেল কোম্পানির কাছ থেকে স্বামীর পাওনা টাকাটা চুনিলালের বউ পায়নি। কি দুর্ভোগ! চুনির বউ কোয়ার্টারের লোকেদের বাড়িতে কাজ করে কোনো রকমে দিন চালাতো। শুয়ে থাকতো কোনো বাড়ির খোলা বারান্দায়। স্বামীর ওয়াগন ভাঙার কথা কোনোদিন বিশ্বাস করেনি তার বউ। সে কথা ভাবতে ভাবতে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। পরের মাসে প্রথম মঙ্গলবার রাত 12টায় ট্রেনের শব্দ শুনে সে এসে হাজির হয়েছিল এই স্টেশনে। ওয়াগন সেদিন আসেনি, গাড়িও থামেনি। চুনিলালের বউ চলন্ত ট্রেনের সামনে ছেলেটাকে কোলে নিয়ে ঝাঁপিয়ে পড়ল। বউ ছেলে দুজনেই মরে গেল গাড়ির চাপায়। কিন্তু চুনিলাল রেহাই দেয়নি গাড়ির চালককে। সে ইঞ্জিন ঘরে ঢুকে গলা টিপে মেরে ফেলল মিথ্যেবাদী ড্রাইভারকে। চুনির প্রেতাত্মার বিচ্ছিরি মুখ দেখে চমকে উঠেছিল ড্রাইভার, কিন্তু প্রাণে বাঁচেনি। সেখানেই থেমে গিয়েছিল গাড়িটা। পরের দিন স্টেশন মাস্টার এসে পুলিশে খবর দিয়ে সব লাশ সরিয়ে ফেলল। কিন্তু রহস্যের কোনো কিনারা হলো না। শেষ হলো আমার গল্প শুনে শিউরে উঠলেন কেষ্টবাবু। তার ভয় করছিল। কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, তুমি এসব খবর জানলে কেমন করে? লোকটার মুখের কাপড়টা হঠাৎ একটু সরে গেল। স্টেশন ঘরের মিটমিটে আলোতেও তার মুখটা দেখে চমকে উঠলেন কেষ্টবাবু। কি বিভৎস মুখ! কেষ্টবাবুর শরীরটা যেন আড়ষ্ট হয়ে যেতে লাগলো। এতক্ষণ বসেছিলেন, শুয়ে পড়লেন এবার। কতক্ষণ এভাবে ছিলেন তা কেষ্টবাবুর জানা নেই। হঠাৎ লোকটি জোরে জোরে ডাকতে লাগলো, ও মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? ভয় পেয়েছেন বুঝি? এদিকে ট্রেনটা যে চলে এসেছে, আমি চলে যাচ্ছি। কেষ্টবাবুর চেতনা ফিরে এলো একটু। তাকিয়ে দেখলেন লোকটা উঠে বাইরের দিকে ছুটে যাচ্ছে। তিনিও কোনো কিছু না বুঝেই ছুটে বেরিয়ে এলেন। দেখলেন ট্রেনটা চলে যাচ্ছে স্টেশনের ঠিক সামনে দিয়ে। একটা বউ ছেলে কোলে নিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল ইঞ্জিনের সামনে। শোনা গেল শুধু একটা চিৎকার। তারপর সব চুপচাপ। ট্রেন চলে গেল, কিন্তু কোথায় সেই ছেলে আর বউটি? লোকটাই বা গেল কোথায়? ঘরে তার বিছানাপত্রও নেই। কেষ্টবাবু ভয়ে ভয়ে কোনো রকমে বাকি রাতটা কাটালেন। পরের দিন খুব ভোরবেলাতেই এলেন স্টেশন মাস্টার। তার কাছে কেষ্টবাবু ঘটনাটা বললেন। স্টেশন মাস্টার প্রথমে কথাটার গুরুত্ব দেয়নি, কিন্তু সব শুনে অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, সত্যি আপনি এসব ঘটনা দেখেছেন? কেষ্টবাবু বললেন, আমি কি মিথ্যা কথা বলবো? স্টেশন মাস্টার বললেন, সত্যি বড় আশ্চর্যের কথা, তবু বিশ্বাস না করে উপায় নেই। এই স্টেশনেরই ওয়াচম্যান ছিল লোকটি। তারপর একটু অন্যমনস্কতার ভাব দেখিয়ে বললেন, কাল ইংরাজি মাসের প্রথম মঙ্গলবার ছিল তো, তাই না? কেষ্টবাবু বললেন, হ্যাঁ। স্টেশন মাস্টার বললেন, গত বছরে এমন রাতেই
এরকম একটা ঘটনা ঘটেছিল এই স্টেশনে। প্রথম মঙ্গলবারে মরেছিল চুনিলাল, তার পরের মাসের প্রথম মঙ্গলবারে মরেছিল তার বউ। স্টেশন মাস্টার মনে ব্যথাও পেলেন পুরানো কথা ভেবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ওয়াগন ভাঙার ব্যাপারটা তাহলে লোকে যা বলে তা সত্যি নয়। অযথ বিনা দোষেই শাস্তি পেয়ে গেল চুনিলালের বউ। এখন যে আর কিছুই করার উপায় নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।